আসসালামু আলাইকুম। জাওহার কুনা টু নটিংহাম ফরেস্টের ডিলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ওয়েসলি টু রোমার একটা ডিল হবে হবে করতেছে। রদ্রিগো ভার্সেস রিয়াল মাদ্রিদের নাটক চলতেছে। সো এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আমি যে তিনটা ব্রাজিলিয়ান প্লেয়ারের কথা বলেছি, এই তিনটা ব্রাজিলিয়ান প্লেয়ারকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ক্লারিফাই করার ট্রাই করব। প্রথমত আমরা আসি রদ্রিগোর দিকে। দেখুন, রদ্রিগো ভার্সেস রিয়াল মাদ্রিদ মানে একটা নাটক চলতেছে। রদ্রিগোকে রিয়াল মাদ্রিদে রাখবে কি রাখবে না, রদ্রিগো রিয়াল মাদ্রিদে থাকতে পারবে কি পারবে না, এটা নিয়ে অনেকগুলা রিউমার কিন্তু আমরা দেখতেছি। যেখানে অনেকগুলা রিউমারে দেখতেছি যে তার জন্য অনেকগুলো অফার আসতেছে। আবার রিয়াল মাদ্রিদও বলে দিয়েছে যে তাকে 100 মিলিয়নের কমে তাকে ছাড়বে না। বাট আরো একটা নিউজ আমি দেখলাম যে রদ্রিগো রিয়াল মাদ্রিদের মুখ থেকে ডাইরেক্টলি এই জিনিসটা জানতে চাইতেছে যে রিয়াল মাদ্রিদ তাকে রাখবে কি রাখবে না। যদি রিয়াল মাদ্রিদ থেকে ডাইরেক্ট ক্লিয়ার কাট এমন ধরনের উত্তর আসে যে না, তোমাকে নিয়ে আমাদের কোনো প্ল্যান নেই, তারপরে রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আপাতত দৃষ্টিতে রদ্রিগো রিয়াল মাদ্রিদে স্টে করতে চাইতেছে, যেটা সর্বশেষ আপডেট অনুযায়ী দেখতে পারলাম। বাট রদ্রিগোর ব্যাপারে রিয়াল মাদ্রিদ কিন্তু বলে দিয়েছে এই প্লেয়ারটাকে আমরা তখনই ছেড়ে দিব যখনই আমরা তার জন্য 100 মিলিয়ন পাবো। এখন কথা হচ্ছে, ধরে নিলাম যে রদ্রিগোকে রিয়াল মাদ্রিদ রাখবে না। আর রাখবে না কেন বলতেছে জানেন? জাবি আলোনসোর যে প্ল্যানটা দেখলাম, জাবি আলোনসোর যে ট্যাকটিক্স, তার যে গেম প্ল্যান দেখলাম, ওই গেম প্ল্যানে আমি রদ্রিগোকে তার গেমের পার্ট হিসেবে দেখতে পারতেছি না। এখন এই কথাটা কেন বলছে জানেন? দেখুন, জাবি আলোনসো এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদে এসে 7টা ম্যাচে ডাগা উঠেছিলেন, যেখানে মাত্র 2টা ম্যাচে রদ্রিগোকে খেলানোর সুযোগ দিছে। একটা ম্যাচে আপনার 65 মিনিট খেলছে, একটা ম্যাচে সম্ভবত 23 মিনিট না 25 মিনিট এরকম, টোটালি সম্ভবত 85 থেকে 90 মিনিট তিনি গেম টাইমিং পাইছেন জাবি আলোনসোর অধীনে। সর্বশেষ 3-4টা ম্যাচে তো আমরা দেখলাম যে রদ্রিগোকে মাঠেই নামায় নাই। সো এইগুলা দেখে একেবারে ক্লিয়ার যে জাবি আলোনসোর প্ল্যানে রদ্রিগো নেই, তাকে নিয়ে কোনো ধরনের গেম প্ল্যান সাজানোর এই মুহূর্তে কোনো ওয়ে আমরা দেখতে পাইতেছি না। এখন জাবি আলোনসো যে কথাটা বলছে যে রদ্রিগো একজন বিশ্বের সেরা উইঙ্গার, তাকে নিয়ে প্রত্যেকটা কোচের প্ল্যান থাকবে, তারও নাকি প্ল্যান আছে। বাট তার যে কার্যকলাপ গুলা দেখলাম, এইগুলা দেখার পরে আপনি যদি আমারে যদি বলেন যে ভাই তোর তোর গলার উপরে এখন ছুরি চালাই দিব, তারপরে আমি বিলিভ করবো না যে জাবি আলোনসোর রদ্রিগোকে নিয়ে প্ল্যান আছে, যে তাকে গেম টাইমিং দেবে, তাকে স্টার্টিং 11-এ নিয়ে আসবে। এমন ধরনের কোন জাবি আলোনসোর কথাই আমি বিশ্বাস করবো না। আমার গলায় যদি ছুরিও চালাই দেন, আমি কিন্তু এটা বিলিভ করবো না, কারণ আমি দেখে ফেলছি জাবি আলোনসোর যেই কার্যকলাপ গুলা এখান থেকে মোটামুটি আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে জাবি আলোনসোর প্ল্যানে রদ্রিগো নাই। সো এখন জাবি আলোনসোর প্ল্যানে যেহেতু রদ্রিগো নাই, সেহেতু এখন রদ্রিগোর ক্লাব ছেড়ে দেওয়াটাই এই মুহূর্তে বেটার। এখন কথা হচ্ছে রদ্রিগো আসলে কোন ক্লাবে যাবে বা কোন ক্লাব গুলাকে নিয়ে তার প্রতি রিউমার রয়েছে। প্রথমত আমরা যে জিনিসটা দেখছি যে একটা হচ্ছে প্যারিস সেন্ট জার্মান, একটা হচ্ছে আর্সেনাল, একটা হচ্ছে ম্যান সিটি, লিভারপুল, এই কয়টা ক্লাবের আগ্রহ, আরেকটা দেখলাম যে বায়ার্ন মিউনিক, এই কয়েকটা ক্লাবের আগ্রহ আমরা দেখেছি। তো এখন দেখুন, এই যে আগ্রহের কথা বললাম, যে রিউমার গুলার কথা বললাম, এই রিউমার গুলা একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড। যেমন আমি যদি এখন লিভারপুলের কথা বলি, এখন তিনি লিভারপুলে কিভাবে যাবেন? লিভারপুলে যাইতে হলে তাকে 100 মিলিয়ন দিতে হবে রিয়াল মাদ্রিদকে। সো তাকে যদি এখন 100 মিলিয়ন দিয়ে লিভারপুল নিতে যায়, তাহলে কিন্তু তাদের কয়েকটা প্লেয়ার সেল করতে হবে। প্রথমত যে রিউমারটা আমরা পাইতেছি যে লুইস ডিয়াস তো বার্সেলোনা, এমন ধরনের একটা ডিলের কথা আমরা শুনতেছি, এমন ধরনের একটা রিউমার আমরা শুনতেছি। বাট বার্সেলোনা তাকে নেওয়ার জন্য, অর্থাৎ লুইস ডিয়াসকে নেওয়ার জন্য 80 মিলিয়ন প্লে করতে পারবে না, যেটা লিভারপুল বলে দিয়েছে যে তাকে নিতে হলে 80 মিলিয়ন আমাদেরকে দিতে হবে। যদিও তার এখন 2 বছরের চুক্তি রয়েছে, সো সেই চুক্তি অনুযায়ী লিভারপুল থেকে তিনি যদি অন্য ক্লাবে যাইতে যায়, তাহলে যে কোনো ক্লাবকে 80 মিলিয়ন প্লে করতে হবে। বাট এই জায়গায় বার্সেলোনার অবস্থা খুবই করুন, তারা 80 মিলিয়ন দিতে পারবে না। বার্সেলোনার ইন্টারেস্ট আছে, বাট তারা দিতে পারবে না। অপরদিকে আমরা দেখছি যে বায়ার্ন মিউনিখ কিন্তু লুইস ডিয়াসের উপর আগ্রহ প্রকাশ করেছে, তারা 50 মিলিয়নের একটা বিড করছে। বাট লিভারপুল কিন্তু এটাতে নারাজ, তারা কিন্তু চায় না। সো এখন লিভারপুল যেহেতু লুইস ডিয়াসকে 80 মিলিয়নের কমে ছাড়তেছে না, সেই অনুযায়ী এখন অন্য কোনো ক্লাবও তার প্রতি ইন্টারেস্ট দেখাবে না। যদি 80 মিলিয়নের কমে যদি হয়, তাহলে হয়তোবা ইন্টারেস্ট দেখাইতে পারে। আদারওয়াইজ আমরা কিন্তু এই জায়গায় লুইস ডিয়াসকে 80 মিলিয়নের কমে অন্য কোনো ক্লাবে যাইতে দেখবো না। আর যদি অন্য কোনো ক্লাবে না যায়, তাহলে এই জায়গায় টোটালি রদ্রিগো টু লিভারপুলের যে রিউমারটা আমরা দেখেছি, সেটা এখানেই কিন্তু স্টপ হয়ে যাবে। যেটা আপনার লিগ্যাল কথা, সেটা আমি বললাম।
এবার আমরা আসি ম্যানচেস্টার সিটির দিকে। দেখুন বর্তমানে ম্যানচেস্টার সিটির যে অবস্থা, বর্তমানে ম্যানচেস্টার সিটির যে কোচ রয়েছে পেপ গার্দিওলা একের পর এক প্লেয়ার সাইনিং করাইতেছে। গত সিজনে দেখলাম আমরা অনেকগুলো প্লেয়ারকে সাইন করাইছে, আপনার অনেকগুলা প্লেয়ার সাইন করানোর ফলে এখন তাদের যে ব্যালেন্স, তাদের যে আর্থিক অবস্থাটা সেটা কেমন সেটাও কিন্তু দেখতে হবে। আমরা কিন্তু জাস্ট রিউমার দেখছি, এখনো পর্যন্ত কিন্তু কোনো অফার পাঠাইতে দেখতে পাই নাই। সো এখন ম্যানচেস্টার সিটির হাতে যেই মানের ফুটবলার আছে, এখন আমরা কয়েকদিন আগেই তো এইখানে আপনার আর্জেন্টিনার যে প্লেয়ার রয়েছে কি জানি ওর নাম, ক্লাদিও এসিবেরি, যিনি কিনা লেফট উইঙ্গও খেলতে পারে, লেফট মিডফিল্ডার এবং লেফট হাফ স্পেসও খেলতে পারে, এই প্লেয়ারটাকেও সাইন করাইছে। তাকে নিয়ে ইন ফিউচারে প্ল্যান আছে নাকি এই জায়গায় রদ্রিগোকে তারা নিয়ে আসবে, এমন ধরনের কোনো প্ল্যান আছে? দেখুন এখন পর্যন্ত কিন্তু লেফট উইং কিংবা রাইট উইঙ্গে ম্যানচেস্টার সিটিতে খেলার জন্য যথেষ্ট পরিমাণ ফুটবলার আছে। সেই অনুযায়ী আমার কাছে মনে হয় না যে রদ্রিগোর উপর আপাতত কোনো ইন্টারেস্ট ম্যান সিটি দেখাইবে। এখানে অর্থেরও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। 100 মিলিয়নের কমে কিন্তু রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে ছাড়বে না, এমন ধরনের ডিক্লেয়ার কিন্তু তারা দিয়ে দিয়েছে। সো এখন 100 মিলিয়ন দিয়ে কাকে কোন মানে কাকে সেল করে দিয়ে ম্যানচেস্টার সিটি তাকে নিবে? এবার এই জিনিসটাকে বাদ দিয়ে যদি আমরা আর্সেনালের দিকে আসি, তাহলে দেখতে পারবো যে আর্সেনালে মার্টিনেলি খেলে। সো মার্টিনেলিকে যদি এই জায়গায় রদ্রিগোকে নেয় লেফট উইঙ্গার হিসেবে, তাহলে মার্টিনেলের ইন ফিউচারটা শেষ হয়ে যাবে। আর মার্টিনেলিকে বসিয়ে দিয়ে রদ্রিগোকে খেলাইতে হবে। এখন মার্টিনেলি আপনার আর্সেনালের যে ফর্মে আছে তাকে বসিয়ে রেখে এই জায়গায় ইনফর্ম একটা প্লেয়ারকে বসিয়ে রেখে রদ্রিগোর মতো একটা প্লেয়ারকে নিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই রদ্রিগোর কোয়ালিটি আছে। আমি এখনো বিলিভ করি যে রদ্রিগো বর্তমানে বিশ্বের সেরা উইঙ্গারদের একজন। বাট এই জায়গায় কিন্তু অনেকগুলা কিন্তু আছে। আর্সেনাল দেখলাম যে অনেকগুলা প্লেয়ারকে সাইন করাইছে। সো তাকে 100 মিলিয়ন দিয়ে নেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। দেখুন আরেকটা বিষয় কি জানেন, এইখানে রিয়াল মাদ্রিদ যেহেতু তাকে 100 মিলিয়নের কমে সেল করবে না এমন ধরনের ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী বলতে চাই এখন কোন ক্লাবটা আছে যে তাকে 100 মিলিয়ন দিয়ে নিবে? আমারে বোঝান তো। একে তো প্রাইস বেশি, দ্বিতীয়ত এখন সে বিগত অনেকগুলা ম্যাচ খেলতে পারে না, এখন তার পারফরমেন্সটা কেমন হবে সেটা নিয়েও কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে। একে তো মানে 100 মিলিয়ন দিয়ে নেওয়ার মতো কোন ক্লাবের আপাতত ক্যাপাবিলিটি আছে বলে আমার কাছে মনে হয় না। বায়ার্ন মিউনিখ তো নিবে না। ম্যানচেস্টার সিটি নিতে চাইলেও তাদের যে প্লেয়ার আছে ওই প্লেয়ার গুলাকে বসিয়ে রেখে হয়তোবা রদ্রিগের উপরে ইন্টারেস্ট দেখাবে না। আর্সেনালও এই জায়গায় টাকার হিসেব করলে তারা পিছিয়ে যাবে। এরপরে লিভারপুলও কিন্তু এখন লুইস দিয়াজের উপর আটকে গেছে। লুইস দিয়াজকে সেল না করলে তারা রদ্রিগোকে আনতে পারবে না। তো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদে তিনি যদি থাকতে চান তাহলে জাবি আলোনসোর ব্যাকআপ প্ল্যান হিসেবে থাকতে হবে। ব্যাকআপ প্ল্যান হিসেবে হয়তো বা 10 ম্যাচ 12 ম্যাচ পরে এক ম্যাচে স্টার্টিং 11-এ আসবে, কিংবা ওই মাঝে মধ্যে তাকে সাবস্টিটিউট হিসেবে খেলতে হবে। বাট রদ্রিগো যেই মাপের ফুটবলার, তিনি কিন্তু যেই কোনো বড় বড় টিমে স্টার্টিং 11-এ থাকার যোগ্যতা রাখে। সো তিনি এখন রিয়াল মাদ্রিদে থেকে তার ফিউচারটা নষ্ট করবে নাকি এই ক্লাবটা থেকে তিনি লিভ নেবেন? এখন রদ্রিগোর উপর যে রিয়াল মাদ্রিদ 100 মিলিয়নের ট্যাগ লাগিয়ে দিয়েছে, এই 100 মিলিয়ন দিয়ে কোনো ক্লাবই নিবে না, এটা আপনি লিখে রাখেন। হয়তো তাকে ছেড়ে দিতে হলে প্রাইসটা কমিয়ে আনতে হবে 40-50, যদি মনে করেন 50-60 মিলিয়ন যদি হয়, তাহলে রদ্রিগোকে যে কোনো ক্লাব নিতে রাজি হবে। 100 মিলিয়নে ভাই এটা ইম্পসিবল। 100 মিলিয়নে রদ্রিগোকে আপাতত কেউ নিবে না। এটা আপনি ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আপনি লিখে রাখেন 100 মিলিয়নে রদ্রিগোকে কোনো ক্লাবই নিবে না। একে তো তার পারফরমেন্সটা কেমন সেটাও দেখার বিষয়, দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই মুহূর্তে কোনো ক্লাবের এত পরিমাণ অর্থ দিয়ে প্লেয়ারটাকে কেনার ক্যাপাবিলিটি নাই। এবার আমরা আসি জাওহার কুনার টু নটিংহাম ফরেস্ট। দেখুন ব্রাজিলের এই 20 বছর বয়সী ডিফেন্ডার সেন্টার ব্যাককে অলরেডি বেটাফোগো থেকে সাইন করে নিয়েছে নটিংহাম ফরেস্ট, যিনি কিনা বেটাফোগোর হয়ে সম্ভবত 24টা ম্যাচ খেলেছেন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন। একটা সময় তিনি সান্তোসের অনূর্ধ্ব 10 দলে খেলেছেন। অনূর্ধ্ব 10 দল থেকে ধীরে ধীরে নিজেকে প্রোগ্রেস করতে করতে শেষ পর্যন্ত 18 বছর বয়সে তিনি ব্রাজিলিয়ান লিগের মেইন লিগে চলে এসেছিলেন এবং সেখান থেকে ধীরে ধীরে তিনি বেটাফোগোতে গেছেন। বেটাফোগোতে ভালো পারফরমেন্স করার পরে এখন তিনি চলে গেছেন নটিংহাম ফরেস্টে, যেখানে আমরা ইউরোপের প্রিমিয়ার লিগে আরো একজন ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে দেখতে পারবো, যার ক্লাসটা তিনি ওইখানে দেখাবেন। আসলে তিনি কেমন করবেন সেটা হচ্ছে পরের বিষয়। বাট ব্রাজিল ফুটবলের জন্য এই মুহূর্তে স্বস্তির খবর হচ্ছে, তারা হয়তোবা আরো একটা ভালো মানের ডিফেন্ডার পাইতে চলেছে। এবার আমরা আসি
ব্রাজিলের রাইট ব্যাক ওয়েসলির ব্যাপারে, যিনি কিনা ব্রাজিলের হয় সম্ভবত দুইটা তিনটা ম্যাচ খেলে ফেলেছেন। সো এই প্লেয়ারটাকে নিয়ে অনেকগুলা ক্লাবের ইন্টারেস্ট ছিল। আমরা একটা সময় লিভারপুলের দেখছি, আমরা একটা সময় জায়গায় সম্ভবত নটিংহ্যাম ফরেস্টেরও ইন্টারেস্ট ছিল, আবার আদার্স বাইরের অনেকগুলা ক্লাবের, ইউরোপের বাইরেও অনেক ক্লাবের কিন্তু তার উপর ইন্টারেস্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি ডিসিশন নিতেছেন যে তিনি রোমাতে যাইতে চান। রোমাও কিন্তু তার জন্য একটা অফার রেডি করতেছে, তিনি রোমাতে যাইতে চান। সো এই মুহূর্তে তিনি তার বয়স এবং তার যে কোয়ালিটি ওইগুলা হিসেব করলে আপাতত বড় ক্লাবে না গিয়ে এমন মাঝারি মানের ক্লাবে যাওয়াটা আমার কাছে মনে হয় যে তার জন্য একটা গুড ডিসিশন। কারণ ওইখানে গিয়ে তিনি গেম টাইমিং পাবেন, তার পিওর ক্লাসটা দেখাইতে পারবেন, আর পিওর ক্লাসটা দেখাইতে পারলে আবারও ব্রাজিল জাতীয় দলে ব্যাক করবেন। এখনো তো তিনি ব্রাজিল জাতীয় দলে আছেন, বাট ওই সময় আবারও ব্যাক করবেন এবং তাকে নিয়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলার প্ল্যান থাকবে ইন ফিউচারে। এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আজান হইতেছে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।